পুলিশ ভেরিফিকেশনের পর 42 দিন লেগেছে পাসপোর্টটা আসতে। এটা কিন্তু হওয়ার কথা না। হ্যাঁ বানছি ভোটের জন্য, বাট আমার এখন কোথাও যাওয়ার ছিল না। যদি ভাবো আমার কোনো কোথাও অফিস রিলেটেড কাজ থাকতো বা কোথাও বাইরে যাওয়ার থাকতো, কি অবস্থাটা না পড়তে হতো। সাবধান। আর আমার ভয় ছিল যে এটাই বোধহয় হাইয়েস্ট সাইজটা, তো তারপরে দেখলাম না আরেকটা সাইজ আছে বড়, তো আমি সেটাই নিয়েছি। আজ আর গুড মর্নিং দিয়ে শুরু করতে পারলাম না, মর্নিং কাটিয়ে ঘুম থেকে উঠেছি। এখন বাজে 1টা বাজতে 15 মিনিট বাকি, এটা 20 মিনিট ফার্স্ট। সুপর্ণাই জাস্ট বেরোবে অফিসের জন্য। আসলে কালকে আর তার আগের দিনই 2 দিন ধরে এই জন্মদিনের জন্য এত আমরা সবাই মিলে লাফালাফি করেছি, আজকে পুরো হাইবারনেশনেই কাটবে। সবাই মোটামুটি ক্লান্ত, রান্না বান্নাও বেশি ব্যাপার নেই। কালকে তো বাইরে থেকে খাবার এসেছিল, ক্যাটারের থেকে অর্ডার দেওয়া ছিল, সেই খাবারই মানে অনেক রয়ে গেছে। আজকে তো আমাদের দুপুরবেলাও তাই দিয়েই হয়ে যাবে। ভালো থাকলে যা পরিমাণে বেজেছে রাতেও হয়ে যেতে পারে। বাড়িতে অনুষ্ঠানের সুবিধা হচ্ছে এই একটা যে খাবার তো বাঁচেই, খাবার আজকাল শেষ হয় না, এখন মানুষ খায়ও কম, খাবার শেষ হয় না, তাই 1-2 দিন আরামসে চলে যায়। প্লাস এক গুচ্ছ এছাড়াও খাবার, কেক মিষ্টি, বাড়িতে অনেক জিনিস, সবাই বাড়িতে একটু খুশি খুশি। ভালো খাবার থাকলে সবারই মন ভালো লাগে। সুপর্ণাও দেরিতেই অফিস যাচ্ছে, এখন তো একটু মিডল হাফেই অফিস যায়, তো ওরও ক্যাব হচ্ছে 1টার সময়, 1:03 শাটল উবের আসবে, শাটলটা। তো নিচে খেতে গেছে, ও খেয়ে দিয়ে চলে আসবে এক্ষুনি। আর আজকে আমার মেসেজ এসছে আসবে আমার পাসপোর্ট। অবশেষে ভাই এই প্রায় 45-50 দিন পর আমার পাসপোর্ট আসতে চলেছে। আসুক, দেখি খুলে কি বৃত্তান্ত। তারপরে ইনি আরো 2-3টে কথা আমার বলার আছে, সেটা তখন বলবো, যদি আজকে আসে তবেই। বাকি যেরকম বললাম, বাকি তো হাইবারনেশনে কাটবে। ও আর একটু প্যান্টালুন্সে আরেকবার যেতে হবে ওই মায়েদের জন্য। আর প্যান্টালুন্স আজকে একবার যেতে হবে, মায়েরা যে গিফটটা মাম্মামের দিয়েছে আমরা কিনে আনলাম, সেটা একটু চেঞ্জ হবে, সাইজের একটু ইস্যু হয়েছে, তো ওটাকে আমরা পাল্টাবো। ওটা কোনো একটা টাইমে করে নেবো। আর ফ্রাইডে, ফ্রাইডে মোড অন কখন হবে ঠিক বলতে পারছি না, বাট হয়ে যাওয়া উচিত। এইবার আমাকে যেতেই হবে, কারণ আজকে আমি 5বার রিশিডিউল করে ফেলেছি ক্যাবটা। 12:30টার থেকে শুরু করেছি, এই হচ্ছে না, আর একটা রিশিডিউল করে আর একবার, আরে এখনো এই কাজটা বাকি আছে, আর একটা রিশিডিউল করে। তো ওই জন্য আজকে এই ক্যাবটা যে ধরতেই হবে। এখন তাড়াহুড়োতে আছি, বেরোচ্ছি অফিসের জন্য। অবশেষে আমার পাসপোর্ট আজকে এসছে, অবশেষে। উফ, মানে আমি জাস্ট মানে ভাবছিলাম, মানে এতদিন আমি বলিনি কিছু, বাট ভাবছিলাম জাস্ট এতদিন লাগতে পারে। হ্যাঁ, একটা কারণ হতে পারে যে ভোট ছিল, অবশ্যই ঠিক আছে, মেনে নেওয়া যায়। এবং আমার সাথে পাসপোর্ট করতে গেছিল এরকম আরো 2-3 জনের আজ থেকে 1.5 মাস আগে পাসপোর্ট এসে গেছে, বাট সেটা ইম্পর্টেন্ট নয়। আমার হয়তো কোনো কারণে পেন্ডিং ছিল, হতেই পারে, বাট ডকুমেন্ট ওয়াইজ কিছু সমস্যা ছিল না। ঠিক আছে, এসে গেছে। এবার একটা ছোট টাইম লাইন দিই। আমার হয়েছে তো এইখানে মধ্যগ্রাম থানা, ওয়েস্ট বেঙ্গল পুলিশ। সুপর্ণার হয়েছে কাশীপুর থানা, কলকাতা পুলিশ। আমরা রিনিউয়াল করতে গেছিলাম 17ই এপ্রিল পাসপোর্ট অফিসে। আমার ভেরিফিকেশন হয় পুলিশ ভেরিফিকেশন, ওখানে কাজ কিন্তু খুব তাড়াতাড়ি হয়েছে। 24শে এপ্রিল, মানে 7 দিনও লাগেনি, আমার এখানে ভেরিফিকেশনের ডকুমেন্ট এসে গেছে। এবং আমি এখানে ভেরিফিকেশনে গেছিলাম 24শে এপ্রিল। সুপর্ণা ভেরিফিকেশনে গেছে 11ই মে। সুপর্ণার পাসপোর্ট এসছে 25শে মে, আমার পাসপোর্ট এলো 5ই জুন। মানে সুপর্ণার ওখানে লাগলো ভেরিফিকেশন আর পাসপোর্ট আসার মাঝে 14 দিন, আর আমার এখানে লাগলো 31 আর 5 36, আর ওদিকে 6 42 দিন। পুলিশ ভেরিফিকেশনের পর 42 দিন লেগেছে পাসপোর্টটা আসতে। এটা কিন্তু হওয়ার কথা না। হ্যাঁ বানছি ভোটের জন্য, বাট আমার এখন কোথাও যাওয়ার ছিল না। যদি ভাবো আমার কোনো কোথাও অফিস রিলেটেড কাজ থাকতো বা কোথাও বাইরে যাওয়ার থাকতো, কি অবস্থাটা না পড়তে হতো। যাই হোক, বাকি আমি পাসপোর্টের সব ডিটেলস নিয়ে আমি তো আলাদা একটা ভিডিও করবো, যেহেতু আমার কাছে সব এসে গেছে এখন, এবং আমার একটা প্রসেসে হয়েছে, সুপর্ণারও ওই প্রসেসেই হয়েছে, দুটো মিলিয়ে কয়েকটা জিনিসপত্র আমরা জানতে পেরেছি। একদম ডিটেলড ডকুমেন্টেড একটা ভিডিও আমি অবশ্যই করব, যেটা পরবর্তীকালে তোমাদেরও হেল্প করবে। এই বেরোচ্ছি, সুপর্ণা অলরেডি এসে দাঁড়িয়ে আছে ওখানে অটোর লাইনে। আমার ফোন করেছে, আমি ভেবেছি রাস্তায় একটু টাইম লাগবে, বাট এসে দেখি দাঁড়িয়ে আছে, আমি দৌড় দিই। ওহ, এসে গেছি স্টার মল। এটা ভেবেছিলাম শনিবার দিন করব, কিন্তু আজকে সময় আছে যখন বেকার ফেলে রাখবো না, বাচ্চা মানুষের গিফট তো হোল্ড করে রাখতে খারাপ লাগে। প্লাস এখন একটু টাইম ছিল, আর শনিবারও তাহলে একটা কাজ কমে গেল। উইকেন্ডে তো একগুচ্ছ কাজ নিয়ে থাকে আমাদের। যাই হোক,
আশা করি বেশিক্ষণ লাগবে না, তাই তো? চল। নিয়ে নিয়েছি জিনিস, বেশিক্ষণ টাইম লাগলো না, কারণ আমাদের তো পছন্দ এটাই ছিল আর মাম্মামের এটা খুব ভাল লেগেছে, তো সেই জন্য আর আমি এটা অন্যটা যাইনি। আর আমার ভয় ছিল যে এটাই বোধহয় হাইয়েস্ট সাইজটা, তো তারপরে দেখলাম না আর একটা সাইজ আছে বড়, তো আমি সেটাই নিয়েছি। এটা মাম্মামের পছন্দ বলে আরো বেশি ভাল লাগছে, ওর পছন্দ সেই জিনিসটাই নেওয়া হয়েছে। জিনিসটা পাল্টে তো নিয়ে এসছি, একটু পর টেস্ট করে দেখেও নেবো যেটা হচ্ছে কি হচ্ছে না। কিন্তু এই আধ ঘন্টায় পুরো নাজেহাল অবস্থায় গেছে, বাইরে এত ঘাম হচ্ছে, উফ পারা যাচ্ছে না। জাস্ট সুবর্ণ কয়েকটা জিনিস কিনছে স্পেন্সার্স থেকে, আমি তাই বাড়িতে এলাম, আমার একটা কল আছে, টাইম ওয়েস্ট করলাম না। আর এখানেও 2-3টে জিনিস দেখে ওকে বলতে হবে যে বাড়িতে এগুলো আছে কিনা, তাহলে সেইগুলো ও কিনে নেবে। বাড়ির কিছু জিনিস নেওয়া বাকি আছে, সেগুলোই নিচ্ছে এখন। মাসকাবারি তো ট্যাপ করেছে, বাট কিছু কিছু জিনিস নেওয়া এখনো বাকি। টুকটাক জিনিসগুলোই নিতে হবে, আর কিছুই না। সব তো ওখান থেকে নিয়েছে, কিন্তু কিছু কিছু ভুলেছে মাঝে, তো সেগুলোই নেব। হয়ে গেছে আমার জিনিসপত্র নেওয়া, এবার আমি বেরিয়ে যাব। আমি একাই ফিরবো, বিকজ ট্যাপ তো বেরিয়ে গেছে, ওর কল টল আছে বলে, তাই আমি এটা করে এখান থেকে অটো পেয়ে যাবো, ওটাতে করে নিয়ে চলে যাবো। নিশ্চয় সুবর্ণা ডাকছে, চাবিটা দিয়ে আসি। নাও ক্যাচ নিও, সাবধান। কালকে আর পান খাওয়া হয়নি অত কিছুর পর, আজকে ভাবলাম পানটা খাবো, গিয়ে দেখি পান শেষ, তাই এখন বেরিয়েছি পান খাওয়ার জন্য। এই উল্টো দিকের ওই পানঘর থেকে একটা সুন্দর করে মিষ্টি পান বানাবো, সুন্দর করে একটা হালকা কিমাম আর গুলকান দিয়ে বানানো পান। আহা, এটা খেতে খেতে এখন বাড়ি যাই, আর বাড়ি গিয়ে দেখবো আজকে পঞ্চায়েতটা যাই না, শেষ হবে কিনা, কাল সকালে আবার প্র্যাকটিস আছে। আজকে ব্লগটা এখানেই শেষ করলাম। কিছু ভালো লেগে থাকলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে পরের ব্লগে।